প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা, বাংলাদেশ বেতার, কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। শুরু করছি আজকের পর্ব, কিশোর কিশোরীদের মতামত প্রকাশের অধিকার। গ্রন্থনা উপস্থাপনায় আছি আমি স্বপন ভট্টাচার্য। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার, কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, কিশোর কিশোরীদেরও আছে মতামত প্রকাশের অধিকার। শুনে দ্বিধা বেড়ে গেল তো? যা বলবে তাই শুনতে হবে না। মত প্রকাশের অধিকার ব্যবহার হবে ধর্মবিশ্বাস, সত্য এবং মানব কল্যাণে। স্বাধীনতা মানে যা ইচ্ছে তা করা নয়। জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুর মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র যেভাবে নিশ্চিত করবে এবং বর্তমানে অধিকার কিভাবে পূরণ হবে সেই গল্প শুনুন আজ আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিদের কাছ থেকে। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন মামদোহা ইসলাম মম এবং নাভিদ মাহবুব আফতাহি। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী বন্ধুদের কাছ থেকে শুনে আসি তাদের গল্প। ভোরের আলোর মতো হাসবে শিশু, সেই হাসিকে ছড়িয়ে দেব। অনিয়মের অন্ধকার মুছে ডানা মেলে উড়তে দেব। সুন্দর আগামী গর্ব মোরা, ভালোবাসার রং ছড়িয়ে দেব। শিশুদের প্রতি অন্যায় আচরণ সবাই মিলে রুখে দাঁড়াবো। ঝুম বৃষ্টি, সাথে বইছে দমকা হাওয়া। ব্যাঙের ডাক মন ভালো করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, তবু মন ভালো নেই আমার। সমুদ্র পাহাড় ঘেঁষা পর্যটন নগরী কেন আমার বিষাদ দূর করতে পারছে না? শুনেছি হাওয়া বদল ও মন ভালো করতে পর্যটকরা কক্সবাজার ঘুরতে আসে। তবে কি দীর্ঘদিন নিজের মনের বিরুদ্ধে বা ইচ্ছের বাইরে গিয়ে পারিবারিক ও সামাজিক চাপে সব মেনে নিতে নিতে আনন্দিত হওয়ার অনুভূতি হারিয়ে যাচ্ছে? শুধু ভয় আর কষ্ট দানা বেঁধে উঠছে। জীবনের দিশা হারিয়ে অন্যের সিদ্ধান্তে পথ চলতে চলতে কখন যে কৈশোরের আনন্দ যাত্রা বিষাদে পরিণত হলো বুঝতেই পারলাম না। ইচ্ছে ছিল সমুদ্র নিয়ে গবেষণা করে বড় বিজ্ঞানী হব। দেশে বিদেশে আমার নাম খ্যাতি ছড়িয়ে পড়বে। কিন্তু সেই ইচ্ছেটা না মেলার আগে আমার পরিবার ও স্কুল শিক্ষকগণ মতামত দিলেন আমি ডাক্তার হলে ভালো করব। যেহেতু ডাক্তার ও ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য পেশা ও গবেষণার কাজ নিয়ে সকলের একই রকম ধারণা না থাকার জন্য এর বাইরে কিছু ভাবতে পারেন না। শুরু হলো মা বাবার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার প্রক্রিয়া। উত্তর সমুদ্রের কাছে এসেও জীবনের আগামী দিনগুলো ধূসর মনে হয়। এই যে বললাম, সমুদ্র তার রহস্য জানার জন্য আমাকে হাত ছানি দিয়ে ডাকে, জীবনকে নতুন ভাবে চিনতে ও সিদ্ধান্ত নিতে আন্দোলিত করে। তারপর একদিন নিজের আশা ও আকাঙ্ক্ষার কথা জানালাম পরিবারকে। কথা বললাম স্কুল শিক্ষক ও সমুদ্র গবেষণা নিয়ে যারা কাজ করে তাদের সাথে। অসীম সাহস নিয়ে নিজের সিদ্ধান্তে পরিবর্তন করলাম ডাক্তার হওয়ার প্রস্তুতি। যখন সময় পাই চলে যাই সমুদ্রের কাছে, বোঝার চেষ্টা করি কিভাবে সমুদ্রের উপর নির্ভর করে বেঁচে আছে মানুষ, প্রকৃতি ও পরিবেশ। যদি তা দূষিত হয়ে যায় তবে কিভাবে টিকে থাকবে আমাদের অস্তিত্ব? শুরু করলাম গবেষণার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজ। আর এভাবেই এগিয়ে যেতে লাগলাম নিজের সিদ্ধান্তে স্বপ্ন পূরণের লক্ষ্যে। প্রিয় শ্রোতা, কৈশোরে শুধু কি শিক্ষা জীবন অন্যের ইচ্ছায় চালিত হয়? হয় স্বাস্থ্যগত সিদ্ধান্ত, এমনকি জীবনও। হ্যাঁ শ্রোতা বন্ধু, সেই কথাই বলছি। অনেক কিশোরীর জীবন হারিয়ে যায় বাল্যবিয়ের মতো পারিবারিক সিদ্ধান্তে।
মত প্রকাশের স্বাধীনতা তো দূরে থাক, অনেকেই জানে না কেন বিয়ে করতে হবে, কাকে বিয়ে করতে হবে, বা বিয়ের পর তার বেঁচে থাকার অধিকার কার উপর নির্ভর করবে। বিয়ের পর তার ছোট্ট শরীরে দুর্বল জরায়ুতে ধারণ করতে হবে অপুষ্ট শিশুকে। জন্ম দিতে গিয়ে যদি সে মারাও যায় তবুও ভাবান্তর হবে না কারো। কেন জানেন? কন্যাদায়গ্রস্ত পিতা মুক্ত হতে চায় তার দায়িত্ব থেকে, চেষ্টায় থাকে পারিবারিক সুনাম রক্ষার। আর বিয়ের পর সেই অভিভাবকগণ ব্যস্ত হয়ে পড়েন তাদের উত্তরাধিকার রক্ষায়। এতে 16 বছরের কিশোরীর মতামত থাক বা না থাক, সময় হয়েছে বদলাবার। বাল্যবিয়ে ও অল্প বয়সে সন্তান ধারণকে রুখে দিয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার। প্রিয় শ্রোতা, শিশু ও কিশোর কিশোরীদের অধিকারের প্রতি সম্মান জানিয়ে তাদের বেঁচে থাকা নিশ্চিত করতে সুযোগ দিতে হবে, যেন তারা নিজে বা কোনো সংস্থার মাধ্যমে তার স্বার্থে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় বা প্রশাসনিক ব্যবস্থা এবং আইনের বিধিবদ্ধ ধারার সঙ্গে মিল রেখে সহায়তা পেতে পারে। সেই প্রয়োজনগুলো সংলাপের মাধ্যমে তুলে ধরেছেন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী মামদহ ইসলাম মম এবং নাভিদ মাহবুব আবতাহি। চলুন শুনে নি তাদের সেই শ্রুতিময় সংলাপ। প্রিয় শ্রোতা, আমরা গল্প থেকে শুনতে পেলাম যে শিশু ও কিশোর কিশোরীদের মতামত প্রকাশের অধিকার অনেক বিস্তৃত এবং অধিকার ক্ষুণ্ণ হলে বিচার পাওয়ার সুযোগ আছে। তার মানে এই নয় যে শিশু ও কিশোর কিশোরী যা বলবে তার সবই শুনতে হবে। একজন দায়িত্ববান নাগরিক হিসেবে মত প্রকাশের স্বাধীনতা চাইলে বিবেকের জায়গাটাকে সৎ রাখতে হবে। নাগরিক হিসেবে জানতে হবে সংবিধানে কি বলা আছে। নিজের স্বাধীনতার জন্য যেন অন্যের অধিকার বা রাষ্ট্রের নিরাপত্তা নষ্ট না হয়। নাগরিকের দায়িত্বের জায়গাটিকে অস্বীকার করে কেবল রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রকাশ করলে যৌক্তিক হয় না। তাই মতামত কিভাবে প্রকাশ করতে হবে তার কিছু দিক নির্দেশনা জানবো এখন। প্রিয় শ্রোতা, শিশু কিশোর কিশোরীদের জীবনের উপর প্রভাব ফেলে এমন বিষয়ে মতামত, ভাব প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে অভিজ্ঞতা, জ্ঞান আরও বিস্তৃত করতে হবে। কারো ধর্ম বা সামাজিক বিশ্বাস স্বাধীনভাবে চর্চা করার ক্ষেত্রে সহযোগী মনোভাব থাকতে হবে। নিরাপত্তা, শৃঙ্খলা, স্বাস্থ্য, নৈতিক অথবা মৌলিক অধিকার ও অন্যের স্বাধীনতা সংরক্ষণের জন্য সচেতন হতে হবে। মানতে হবে শিশুরাও মত প্রকাশে সক্ষম, কিন্তু বাস্তবতা তো সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। মত প্রকাশ করার অধিকার যদি নেতিবাচক ও সামাজিক ক্ষতিকর কাজে ব্যবহার হয়, তখন মা বাবার দায়িত্ব হবে সামাজিকভাবে তাদের সঠিক পথে চালিত করা। রাষ্ট্রেরও দায়িত্ব আছে আইন ও নীতিমালা অনুযায়ী শিশুদের মতামত শোনা। জাতীয় বাজেট বরাদ্দের সময় তাদের সাথে আলোচনা করে ও মতামত বিনিময় করে শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য, বিনোদন ও খেলাধুলা সংক্রান্ত নানা বিষয়ে তাদের সুপারিশ অনুযায়ী পরিকল্পনা করা। যদি এই প্রক্রিয়ায় মতামত প্রকাশের শিশু ও তারুণ্যের নেটওয়ার্ক স্থাপিত হয়, তবেই বদলে যেতে পারে আগামীর বাংলাদেশ। এছাড়াও ইউ রিপোর্ট বাংলাদেশ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিশোর কিশোরীরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে ও জানতে পারবে। ধর্মবিশ্বাস, মত প্রকাশের স্বাধীনতা পরিবার এবং রাষ্ট্র মিলে শিশু ও কিশোর কিশোরীদের জন্য নিশ্চিত করতে হবে। মত প্রকাশের স্বাধীনতাকে সত্য ও কল্যাণের জন্য ব্যবহার হবে। অসত্য, অন্যায়, সহিংসতাপূর্ণ আচরণে কোনো স্বাধীনতা ব্যবহৃত হবে না। জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী যে সমস্ত বিষয় শিশুর জীবনকে প্রভাবিত করে তা শিশুর বয়স এবং চিন্তা শক্তির কথা বিবেচনা করে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মৌলিক মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও সংবিধানে শিশুর মৌলিক মানবাধিকার রক্ষার বিশেষ বিধান রয়েছে।
মতামত প্রকাশের অধিকার হতে পারে শিশুর আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ, যে কোনো কাজের ভালো খারাপ দিকগুলো জেনে ভবিষ্যৎ জীবনে নিজে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। তবে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে বাধা নিষেধ মেনে চলতে এবং চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিয়ে সচেতন করতে হবে। শান্তি, সহিষ্ণুতা হলো মানবিক গুণাবলীর অন্যতম ভিত্তি। কোনো উগ্র মতামত ও আক্রমণাত্মক বক্তব্য যদি কোনো মানুষ, জাতি, গোষ্ঠীর সামাজিক মূল্যবোধ ও ধর্মের অনুভূতিকে আহত করে, অথবা সমাজে নৈরাজ্য, উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি করে, তা বর্জন করার শিক্ষা দিতে হবে। যদি মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়, তাহলে শিশুদের জীবন ভুল পথে চালিত হতে পারে। তাই শুনতে হবে সকল শিশুর কথা, তবে মানতে হবে তাদের কল্যাণ নিহিত শুধু সেই সব কথা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। এখন শুনবেন জরুরি বার্তা। বাল্যবিয়ে অনেক শিশুর শৈশব কেড়ে নিচ্ছে। ঝুঁকি বাড়ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের। সকল কিশোর কিশোরীদের নিজেদের ভিতরের নেতৃত্ববোধ ও মতামত প্রকাশের সুযোগ করে দিলে বাল্যবিয়ে বন্ধে তারাই এগিয়ে আসতে পারবে। সেই সাথে নিশ্চিত করতে পারবে সামাজিক শৃঙ্খলা, শান্তি ও সুরক্ষা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব কিশোর কিশোরীদের মতামত প্রকাশের অধিকার প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে।